তো আমি চাই আল্লাহ তাআলার ইসলাম এটা শুধু মসজিদে থাকবে না, আল্লাহর ইসলাম পুরো পৃথিবী শাসন করবে, এই স্বপ্ন আমি দেখি। ইসলামের ছায়াতলে পুরো পৃথিবী থাকবে, পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে ইসলাম। শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে আল্লাহর ইসলাম, পুরো পৃথিবী শাসন করবে আল্লাহর ইসলাম। ইসলামের ছায়াতলে পুরো পৃথিবী চলে আসবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলছে ইসলাম থাকবে উপরে, ইসলামের নিচে থাকবে পুরো দুনিয়া। পুরো দুনিয়াটাকে ইসলাম নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, আল্লাহওয়ালা মানুষ যদি দায়িত্ব পায়, ইসলাম যদি পৃথিবী শাসন করে, তাহলে সবাই ভালো থাকবে। আমি আরেকটা কথা বলে কথা গুছিয়ে ফেলি। জিজ্ঞেস করি ভাই আপনাদেরকে, সূর্য যখন উঠে, সূর্যের আলো কি শুধু মুসলিমরাই পায় না অমুসলিমরাও পায়? সূর্যের সুবিধা শুধু মুসলিমরা পায় না সবাই পায়? সবাই পায়। সূর্য যখন উঠে, সূর্যের আলো সবাই সমানভাবে ভোগ করে, সূর্য সবাইকে সমানভাবে সুবিধা দেয়। সূর্য দেখে না কে ইমানদার, সূর্য দেখে না কে হুজুর, সূর্য দেখে না কে অমুক দল করে, সূর্য দেখে না কে কোন পীরের মুরিদ, সূর্য দেখে না সে কোন ধর্মের। সূর্য সবাইকে সমানভাবে আলো দেয়। চন্দ্রের সৌন্দর্য সবাই সমানভাবে ভোগ করে। ইসলাম হচ্ছে সূর্যের ন্যায়, ইসলাম হচ্ছে আলোর ন্যায়, ইসলাম হচ্ছে চন্দ্রের ন্যায়। চন্দ্র উঠলে যেরকম সবাই সৌন্দর্য ভোগ করে, সবাই আলো পায়, সূর্য উঠলে যেরকম সবাই আলো পায়। ইসলাম যদি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি পুরো পৃথিবী চালায়, ইসলাম যদি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে, এই ইসলাম নামক আলোর সুবিধা গোটা দুনিয়ার মানুষ পাবে। সুবহানাল্লাহ, সবাই পাবে। বলেন তো এখানে কে এমন আছে যে আমরা চাই হ্যাঁ সমাজে চুরি থাকুক? এটা কেউ চায়? সবাই চাই চুরি না থাকুক, চুরি মুক্ত সমাজ হোক, জেনা মুক্ত সমাজ গড়ে উঠুক, গান বাজনা মুক্ত সমাজ গড়ে উঠুক। সেখানে সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জুলুম থাকবে না, ইনসাফ থাকবে। আমরা সবাই মিলেমিশে চলবো, কেউ কারো উপরে জুলুম করবে না। আমরা তো সবাই মিলে এরকম একটা সমাজ চাই, চাই না ভাই? এখন এরকম সমাজ উপহার দিতে চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। পুরো পৃথিবী ইসলাম যদি শাসন করে, পুরো রাষ্ট্র ইসলাম যদি শাসন করতে পারে, তখনই আমরা এরকম একটা সুবিধা আমরা সবাই ভোগ করব, সবাই ভোগ করব। এই জন্য বন্ধুগণ আমার, আমি কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, আজকের কুফফার শক্তি, ইহুদি বেঈমান যারা, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে ওরা মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, মুসলিমদেরকে ওরা ক্ষমতায় যেতে দেবে না, ইসলামকে ক্ষমতায় যেতে দিবে না। ওরা ইসলামকে নিয়ন্ত্রণ রেখে, মুসলিমদেরকে নিয়ন্ত্রিত রেখে পুরো পৃথিবীতে ওরা ওদের চিন্তাগুলোকে বাস্তবায়ন করে পুরো পৃথিবীটা ওরা ওদের মতো করে চালাবে, ওদের আইন কানুন দিয়া ওরা চালাবে। আর আমরা কি চাই? আমরা চাই পুরো পৃথিবী ইসলাম নিয়ন্ত্রণ করবে, পুরো পৃথিবী ইসলামের ছায়াতলে চলে আসবে। কারণ ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ছোট সময় স্লোগানটা শুনছি যে ইসলাম মানে শান্তি। ছোট্ট একটা গল্প বলে বক্তব্য শেষ করে দিব। আমি একজন আলোচকের আলোচনায় শুনেছি, এটা বাস্তবে সত্য নয় কিন্তু ঘটনাটা শিক্ষামূলক। এক রাজা, ওনার এক মেয়ে ছিল, মেয়ের নাম ছিল শান্তি। আর রাজা মশাই ওনার বাড়িতে কর্মচারী রেখেছে, কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। ইসলাম তার দায়িত্ব পালন করছে। ঘটনাক্রমে দেখা যায় ডে বাই ডে একটা সময় ওই রাজার মেয়ে শান্তির সাথে ইসলামের একটা অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটা পর্যায়ে রাজা এটা জেনে গেছে। জানার পরে ইসলামকে ডেকে, কর্মচারীকে ডেকে বলল, আগামীকাল সূর্য ওঠার আগেই আমার রাজ্য ছেড়ে, এই মহল্লা ছেড়ে, এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবে, না তো খবর আছে। বললো ঠিক আছে চলে যাবে। রাত্রিবেলায় ইসলাম কর্মচারী শান্তিকে গিয়ে বলল, আমাদের সম্পর্কের কথা তো তোমার বাবা জেনে গেছে, আগামীকাল সকাল হওয়ার আগেই আমাকে চলে যেতে হবে, এছাড়া কিন্তু আমাকে মেরে ফেলবে। তো শান্তি বলল, তোমার সাথে আমিও যাব। বলছে না, আমার সাথে যেতে পারবে না। বলছে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার সাথেই চলে যাব। তো অবশেষে ইসলাম শান্তি নিয়ে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে শান্তিও নাই, ইসলামও নাই। রাজার মাথা গরম হয়ে গেল, শান্তি কোথায়? সবাইকে ডেকে বলল, শান্তিকে খুঁজে পাচ্ছি না। তো একজনকে জিজ্ঞেস করলো যে ইসলাম কোথায়? রাজামশাইকে জিজ্ঞেস করছে ইসলাম কোথায়?
তো রাজা মশাই বলল, ইসলামকে তো আমি বলেছি চলে যাওয়ার জন্য, ইসলাম তো চলে গেছে। তখন ওই লোকটা বলল যে ইসলাম যেহেতু চলে গেছে, ইসলামের সাথে সাথে শান্তিও চলে গেছে, কারণ যেখানে ইসলাম নাই ওইখানে শান্তি থাকতে পারে না। ঘটনাটা কাল্পনিক কিন্তু শিক্ষণীয়। এটা দিয়ে বুঝাইছে ইসলাম যেখানে আছে শান্তি ওইখানে আছে, ইসলাম যেখানে নাই ওইখানে শান্তি থাকতে পারে না। মসজিদে শান্তি আছে কেন? কারণ মসজিদে কি আছে? কন্যা, মসজিদে কি আছে? ইসলাম আছে। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। যেই পরিবারে ইসলাম আছে ওই পরিবারে শান্তি আছে, যেই পরিবারে ইসলাম নাই ওই পরিবারে শান্তিও। যেই সমাজে ইসলাম আছে ওই সমাজে শান্তি আছে, যেই দেশে ইসলাম আছে, যেই রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত ওইখানে শান্তি আছে। কিন্তু যেখানে ইসলাম নাই সমাজে, ওই সমাজে শান্তি নাই। যেই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নাই ওই দেশে শান্তিও নেই। বন্ধুগণ আমার, এই জন্য কথাগুলো আপনাদেরকে বললাম যে আজকে কাফেররা আমাদেরকে পরিচালনা করতেছে, ওদের চিন্তাগুলো ওরা আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করতেছে। এই জন্য আমরা চাই দলমত নির্বিশেষে আমরা মুসলিম, ইসলাম আমাদের সবার। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার জন্য আসে নাই, বরং সব জায়গার জন্য ইসলাম এসেছে। একেবারে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম নিতে হবে। ইসলাম আমাদেরকে পরিচালনা করবে। ইসলাম যেদিকে যেতে বলবে আমরা সেদিকে যাব, যেদিকে নিষেধ করবে সেদিকে যাওয়া যাবে না। যতদিন পর্যন্ত ইসলামকে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার যে সুখ, ইসলাম প্রতিষ্ঠার যে সুবিধা, আরাম, শান্তি, সেটা আমরা ভোগ করতে পারবো না। ভোগ করতে পারবো কখন? যদি ইসলামটা টোটালি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমরা সবাই শান্তিতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কুফফার, ইহুদি, বেঈমানদের চিন্তা ভাবনা থেকে আমাদের সবাইকে দূরে থেকে আমরা যাতে ইসলামী চেতনা, ইসলামী স্পিরিট নিয়ে আমরা দুনিয়ার জীবন যাপন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।